জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ ভোরে তাকে রাজধানীর ধানমন্ডির এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয়। শিরিন শারমিন চৌধুরীকে ডিবি কার্যালয়ে দেওয়া হয়েছে। তাকে কী অভিযোগে আটক করা হয়েছে তা এখনও নিশ্চিত করেনি গোয়েন্দা পুলিশ। জুলাই গণঅভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নিহত হওয়ার ঘটনায় 2024 সালের 27 আগস্ট সাবেক এই স্পিকার সহ 17 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়। এই মামলায় সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি কারাগারে রয়েছেন। আওয়ামী লীগ সরকারের আমলে 2013 সালের 30 এপ্রিল শিরিন শারমিন স্পিকার নির্বাচিত হন। এরপর থেকে তিনি টানা এই দায়িত্বে ছিলেন। পদত্যাগ করেন 2024 সালের 2 সেপ্টেম্বর। শিরিন শারমিন চৌধুরী রংপুর 6 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। দর্শক, এই মুহূর্তে ডিবি কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী মাহিদুর রহমান। তার কাছ থেকে আরও বিস্তারিত জানব। মাহিদুর, কোন মামলায় শিরিন শারমিনকে গ্রেপ্তার দেখানো হবে আর আদালতে পাঠানো হবে কখন, এই বিষয়ে কিছু জানতে পেরেছেন? জি নুজহাত, আপনি যেমনটি বলছিলেন যে গত ভোর রাতে কিন্তু আনুমানিক 4টা বেজে কিন্তু শিরিন শারমিন চৌধুরীকে তার এক আত্মীয়র বাড়ি থেকে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। আমরা কিন্তু এই মুহূর্তে ওনাকে যেখানে রাখা হয়েছে অ্যারেস্টের পর ঠিক সেই জায়গাতেই অবস্থান করছি এবং আজকে কিন্তু এই ডিবির এই এরিয়াটি কিন্তু পুরো নিরাপত্তা বলয়ে ঘিরে রাখা হয়েছে, অর্থাৎ আমাদেরকেও প্রবেশ করতে না করেছে। তবে আমরা চেষ্টা করেছি এখানে ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলার জন্য। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে কিন্তু মোট জুলাই গণঅভ্যুত্থানের 6টি মামলা রয়েছে। এই 6টি মামলার মধ্যে তাকে যে কোনো একটিতে গ্রেফতার দেখানো হতে পারে। এখনো কিন্তু ওনাকে ডিবি কার্যালয়ের ভেতরে জিজ্ঞাসাবাদের জন্য রাখা হয়েছে। এখনো তাকে জিজ্ঞাসাবাদের জন্য তাকে এই পর্যন্ত তারা বলেছেন যে তাকে রিমান্ড চাওয়ার জন্য তারা আবেদন করবেন আদালতে। এবং আমরা যতটুকু জেনেছি যে ওনাকে, যেহেতু উনি রংপুর 6 আসনের একজন সংসদ সদস্য ছিলেন, সেহেতু রংপুর অঞ্চলে ঘটিত যেসব মামলা রয়েছে সেসব মামলাকেই তাকে গ্রেফতার দেখানো হতে পারে। তো ডিবির যে অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছিলেন যে ঠিক কোন মামলার অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য এখনো কিন্তু আমাদেরকে জানানো হয়নি। তবে কিছুক্ষণ পরে যে সংবাদ সম্মেলন হবে, এই সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু এই বিষয়টি পূর্ণাঙ্গ ধারণা দেওয়া হবে বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আমি একটু বলে রাখি যে সাবেক এই স্পিকারের বিরুদ্ধে যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান চলাকালীন সহিংসতার ঘটনা একাধিক মামলা রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছে যে বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে 2024 সালের 27 আগস্ট রংপুরে যে স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন নামের একজনকে গুলি করে হত্যা করা হয়েছে, সেই হত্যার ঘটনায় কিন্তু তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে, যেই মামলায় প্রায় 17 জনকে আসামি করা হয়েছে, যেখানে একজন ইতিমধ্যে গ্রেফতার রয়েছেন সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি, তিনি কিন্তু গ্রেফতার রয়েছেন। আমি যদি শিরিন শারমিন সম্পর্কে একটু তথ্য জানিয়ে রাখি যে রাজনৈতিক কর্মজীবনে তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে পালন করে 2013 সালের 30 এপ্রিল তিনি প্রথমবার স্পিকার নির্বাচিত হন এবং এরপর থেকে টানা শেষ পর্যন্ত কিন্তু তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবেই নিযুক্ত ছিলেন এবং সর্বশেষ 2024 সালে 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ স্পিকার হিসেবে তিনি শপথ গ্রহণ করেছেন। তিনি মূলত আওয়ামী লীগের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। 5 আগস্ট ছাত্র অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত 2 সেপ্টেম্বর তিনি কিন্তু স্পিকার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। 5 আগস্টের পর থেকে কিন্তু শিরিন শারমিন চৌধুরী জনসম্মুখে খুব একটা কিন্তু তার অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে কিন্তু ব্যাপক কৌতূহল ছিল। অর্থাৎ শিরিন শারমিন সহ আওয়ামী লীগের যে অন্যান্য হেভিওয়েট প্রার্থীরা ছিলেন তারা কিন্তু জনসম্মুখে আসে নাই। আমরা এইটা নিয়ে একটি কৌতূহল কাজ করেছিল যে তিনি কোথায় ছিলেন, তিনি কি দেশের বাইরে ছিলেন নাকি আদৌ কোথায় ছিলেন। তবে এই মুহূর্তে ডিবি কার্যালয়ের ভেতরে তাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি তৈরি আছে। আমাদেরকে জানিয়েছে যে কিছুক্ষণের মধ্যে শিরিন শারমিনকে এখান থেকে বের করে নিয়ে যাওয়া হবে এবং তারপরেই আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ডিবি থেকে জানানো হবে যে ঠিক কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তো এই মুহূর্তে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। নুজহাত। দর্শক, আমরা শুনছিলাম, সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান।